দর্শক, এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার মতো একটি অপ্রত্যাশিত ঘটনা, কি বলছেন নেতাকর্মীরা এবং এখন কি পরিস্থিতি? হ্যাঁ, আমরা যখন এখানে এসেছি শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে, তখন কিন্তু আমরা এসে নাসিরউদ্দিনের যে অবরোধ, সেই অবরোধকে পাইনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, তার যে কয়েকজন সমর্থককে আমরা এখানে পেয়েছিলাম। এছাড়া তার বিরোধী পক্ষ যে মির্জা আব্বাসের যারা সমর্থক রয়েছেন, তাদের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি, আসলে এই কলেজে একটি পিঠা উৎসব হচ্ছে, যেখানে আজকে মির্জা আব্বাসের আসার কথা রয়েছে। তবে আজকের দিনে নাসিরউদ্দিন পাটোয়ারির যে কর্মপরিকল্পনা, তার মধ্যে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের এই পিঠা উৎসবে তার অংশগ্রহণ করার কোনো কথা ছিল না। এবং আমরা তার যে আজকের কর্মের শিডিউলটা দেখেছি, সেখানেও কিন্তু আমরা এরকমটা দেখতে পাইনি। তাহলে তার প্রেক্ষিতেও আমরা দেখতে পেয়েছি তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে যখন তিনি কলেজে প্রবেশ করবেন, শিক্ষার্থীদের একটি পক্ষ তাকে আসলে এখানে ভেতরে প্রবেশ করা থেকে বাধা দেয়। তারপরে তিনি কিছুটা জোর খাটিয়ে ভিতরে যখন প্রবেশ করে, তখন তার গায়ে এক পক্ষ ডিম নিক্ষেপ করে এবং সেই ডিম নিক্ষেপের প্রতিবাদে তিনি আসলে এখানকার যে মূল সড়কটি শান্তিনগরের, সেই সড়কে বসে পড়ে অবরোধ করেন এবং প্রায় আধা ঘন্টার মতো তিনি এই সড়কটি অবরোধ করে রাখেন, যার প্রেক্ষিতে এই সড়কের দুই পাশে তীব্র যানজট শুরু হয়েছিল। তবে স্থানীয় যে থানা পুলিশ যারা রয়েছেন, তারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আসেন এবং তাদেরকে বুঝাতে সক্ষম হন, যেহেতু আপনার এখানে আসলে আজকে কর্মপরিকল্পনার মধ্যে ছিল না। সুতরাং তার যে এই অবস্থান কর্মসূচি, এর মাধ্যমে আসলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সেই প্রেক্ষিতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এখান থেকে চলে যায়। তবে আজকে বিকেল 4টায় আবার তিনি এখানে এসে একটি বিক্ষোভ মিছিল করবেন, এরকমটা তিনি জানিয়েছেন। দুপুর 2টার দিকে একটি সংবাদ সম্মেলন করবে বলেও আমাদেরকে জানিয়েছেন। সারিকা। সোহাগ, ধন্যবাদ আপনাকে।